This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খেয়েছিল যাদের বাড়িতে ভাত তাদের নামই ভোটার তালিকা থেকে বাদ। কেন বলছি এই কথা, সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য এবং প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বাংলায় ভোটের দামামা বেশ জোরে বাজছে, আর বাংলায় পরিযায়ী রাজনীতিবিদরা আসা শুরু করে দিয়েছে। নরেন্দ্র মোদীও সভা করে গেছে, অমিত শাহ তো বলেই দিয়েছেন বাংলায় ভোটের 15 দিন একদম ঘাঁটি গেড়ে থাকবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিভিন্ন নামজাদা প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা, আসছেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা। দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, ওদিকে নামগোত্রহীন বিজেপি প্রার্থী থেকে শুরু করে অর্জুন সিংদের মতো দলবদলু নেতা, প্রত্যেকের মনোনয়ন জমা দেওয়ার সময় লক্ষ্য করা গেল ওই পরিযায়ী রাজনীতিবিদ যারা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অথবা অন্যান্য রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী, তারা এসে বাংলায় চমক দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সেই চমক তারা আদৌ দিতে পারছেন কিনা সে নিয়ে একটা প্রশ্নচিহ্ন ইতিমধ্যেই উঠে গেছে। তার কারণ বাংলার মানুষকে চমক দেওয়ার বদলে চমকে যাচ্ছে বিজেপিরাই, চমকে যাচ্ছে বিজেপিকে, যারা গত 2-3টি নির্বাচনে ভোট দিয়ে বিপুল পরিমাণ আসন তুলনামূলকভাবে বিগত 10-15 বছরের তুলনায় বিজেপিকে পাইয়ে দিয়েছিল যারা, তারা। কেন বলছি এ কথা সেই বিষয়ে আসবো, কিন্তু তার আগে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে। অর্থাৎ ভোটার তালিকা, যেই ভোটার তালিকার উপর ভিত্তি করে আগামী 2026 বিধানসভা নির্বাচন 23 এপ্রিল এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গের বুকে সংগঠিত হতে চলেছে, সেই ভোটে যেই ভোটার তালিকার উপর ভোট হবে সেই ভোটার তালিকা ফ্রিজ। অর্থাৎ সেই ভোটার তালিকায় আর নতুন করে কোনো নাম সংযোজন বা বিয়োজন করা যাবে না। ভোটার তালিকা তৈরি এবং ভোটার তালিকা তৈরির পরে যেই তথ্য এই বাংলার বুকে সামনে এসছে, প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। ঠিক শুনছেন, 91 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এই বাংলায় এসআইআর পরবর্তী সময়। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বাংলার তাবর তাবর বিজেপির নেতারা বলেছিল বাংলায় 1,25,00,000 মানুষের নাম বাদ যাবে। নির্বাচন কমিশন, যা বর্তমানে নির্যাতন কমিশন নামেই এই বাংলার বুকে পরিচিতি লাভ করেছে, সেই নির্যাতন কমিশন আপ্রাণ চেষ্টা করেছিল মালিকদের বেঁধে দেওয়া টার্গেট পূরণ করবার জন্য, কিন্তু দেখা গেল প্রায় 30 লাখ দূরে থামতে হলো। 90-91 লাখে গিয়ে থামলো নির্যাতন কমিশনের রথযাত্রা। 90-91 লাখ বাঙালির নাম ভোটার তালিকা থেকে বাদ দিল নির্যাতন কমিশন। ইতিমধ্যে এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে 60 লাখের কাছাকাছি মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ বিচারাধীন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলেন বাংলার মানুষদের জন্য, এবং তারপরে বিভিন্ন আদালতের বিচারকদের সামনে সেই আন্ডার অ্যাডজুডিকেশন তালিকার বিচার সম্পন্ন হয় এবং তারপরে দেখা যাচ্ছে প্রায় 27 লাখ মানুষের নাম বাদ চলে গেছে। হ্যাঁ, ঠিক শুনছেন, আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ 60 লাখ মানুষের নাম যা বিচারাধীন ছিল তার মধ্যে 27 লাখ মানুষের নাম বাদ চলে গেছে, উঠেছে প্রায় 33 লক্ষ মানুষের নাম। এবং এই 33 লক্ষ মানুষ নিজের মনে মনে, প্রকাশ্যে বলুন অথবা না বলুন, কিন্তু নিজের মনে মনে ধন্যবাদ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ তারা অনুধাবন করতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যদি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল না করত, তাহলে তাদের নাম, এই 33 লাখ মানুষের নাম ভোটার তালিকায় উঠতো না। যদিও নির্যাতন কমিশন অর্থাৎ বিজেপির শাখা সংগঠনে পরিণত হওয়া নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন বলছে এখনো কিছু সংখ্যক মানুষের নাম বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে, সেই বিচার এখনো সম্পন্ন হয়নি, ভবিষ্যতে তাদের নাম তালিকায় যুক্ত হতে পারে। কিন্তু যাদের নাম বাদ গেল তারা কি করবে? তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবে। এবার ট্রাইব্যুনালে অ্যাপিল করার পরে যদি দেখা যায় যে তারা বৈধ ভোটার, তাহলে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে কিনা এই বিষয়ে কোন রকম তথ্য নির্বাচন কমিশন এখনো দিতে পারেনি। ফলে ওই 27 লাখ মানুষ এখনো ধোঁয়াশায়। এই 27 লাখ মানুষ ডি ভোটার হয়ে গিয়ে দেশ থেকে বিতাড়িত হবেন কিনা সেটাও এখন বড় সড় প্রশ্ন চিহ্নের মুখে।
সুতরাং এই বাংলায় এসআইআর পরবর্তী সময়ে বাঙালিরা যে রীতিমতো ক্ষুব্ধ, শঙ্কিত, দ্বিধাগ্রস্ত, ভীত, সন্ত্রস্ত তা বলেই রাখা যায়। কিন্তু এবার যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি সেই তথ্য দেখলে আপনারাও চমকে যাবেন। স্ক্রিনের ডান দিকে আমি তথ্য দেখাচ্ছি আর আপনাদের বলছি আপনারা দেখুন এবং শুনুন। উত্তর চব্বিশ পরগনার মোট 5,91,252 জনের নাম বিচারাধীন ছিল। তার মধ্যে 5,90,743 জনের নিষ্পত্তি হয়েছে। এখনো 509টি আবেদন বিচারাধীন। তবে প্রকাশিত রিপোর্ট বলছে জেলায় মোট বিচারাধীনের অর্ধেকেরও বেশি এই যাচাই প্রক্রিয়ায় অযোগ্য হিসাবে বাদ পড়েছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 5,91,252 জনের নাম বিচারাধীন ছিল। 2,65,077 জনকে যোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে 3,25,666 জনকে অযোগ্য ঘোষণা করে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায় 3 লাখেরও বেশি ভোটারের নাম বাদ চলে গেছে। এবং কোন জায়গা থেকে বাদ গেছে? বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, স্বরূপনগর, গাইঘাটা, হাবড়া, অশোকনগর অর্থাৎ মতুয়াগড়। যে মতুয়াগড় থেকে বিজেপি বারংবার বিপুল সংখ্যক ভোট পেয়ে এসছে, সেই মতুয়াদের টার্গেট করে বাদ দেওয়া হয়েছে। এবং এর ফলাফল যে ভোট বাক্সে প্রতিফলিত হবে তা বলার অপেক্ষা রাখে না। শুধুই কি মতুয়ারা না, শুধু মতুয়ারা নয়, আরো আছে। একটি প্রতিবেদনে বলছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়লো প্রায় 91 লক্ষ নাম। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশনের তরফে জেলা অনুযায়ী বাদ পড়া নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট বিবেচনাধীন ছিল 60,06,675 জন ভোটার। তাদের মধ্যে বাদ পড়েছেন 27,16,393 জন। বিচারাধীন ভোটার তালিকা থেকে নাম উঠেছে 32,68,119 জনের। গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল 63,66,952 জনের নাম। অর্থাৎ মোট বাদ পড়া সংখ্যা দাঁড়ালো 90,83,345 জন। অর্থাৎ মোট বাংলা থেকে 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এবং তার সিংহভাগ যেমন মতুয়ারা রয়েছে এবং তার মধ্যে হিন্দু বাঙালিরাও যেমন রয়েছে, এমন হিন্দু বাঙালিরা রয়েছে যারা গলায় পৈতেও পড়েন, অর্থাৎ ব্রাহ্মণরাও বাদ পড়েছেন। আর এই রকম একটা পরিস্থিতিতে নিজেদের মালিককে সন্তুষ্ট করার জন্য মালদা, মুর্শিদাবাদ এলাকায় রীতিমতো কচু কাটা করা হয়েছে ভোটার তালিকা থেকে মুসলিম নাম দেখলেই আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে বাদ দেওয়া হয়েছে। একবার দেখুন মালদা, মুর্শিদাবাদে কত লাখ লোকের নাম বাদ গেল। মালদায় বাদ গেল 4,59,530 জনের নাম এবং মুর্শিদাবাদে বাদ গেল 7,48,959 জনের নাম। উত্তর চব্বিশ পরগনায় মোট বাদ 12,60,096 জনের নাম। দক্ষিণ চব্বিশ পরগনায় মোট বাদ 10,91,098 জনের নাম। অর্থাৎ বোঝাই যাচ্ছে একদম ধরে ধরে টার্গেট করে করে যে সমস্ত জায়গা তৃণমূলের শক্ত ঘাঁটি সেই সমস্ত জায়গা থেকেই বাদ দেয়া হচ্ছে ভোটারদের। এবং টার্গেট মুসলমানরা, টার্গেট মতুয়ারা। আর এই জায়গাতেই দাঁড়িয়েই প্রথমে যেই কথা বলে শুরু করেছিলাম, খেলাম যাদের বাড়িতে ভাত, ভোটার তালিকায় তাদের নাম বাদ। অর্থাৎ আপনারা নিশ্চয়ই ভুলে যাননি 2021 বিধানসভা ভোটের আগে দিল্লি থেকে পরিযায়ী নেতারা বাংলায় আসতেন এবং বাংলার বিভিন্ন মানুষের বাড়িতে পাত পেরে ভাত খেতেন। বাদ যাননি অমিত শাহ তৎকালীন বাংলার যে পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং তৎকালীন বাংলার রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে যার বাড়িতে ভাত খেয়েছিল সেই মতুয়ার বিজেপি নেতা, তার এলাকাতেই প্রায় 14,000 লোকের নাম বাদ চলে গেছে। এবং এই ঘটনা কলকাতা থেকে মাত্র 8 ঘন্টা দূরত্বে নিউ টাউন এলাকায় ঘটেছে। এবং সেই লোক ক্ষেপে উঠেছে, বলছে জবাব তো দেবই, এর জবাব তো বিজেপিকে পেতে হবেই এবং সেই জবাব দেব ভোটের লাইনে। কি বলছে সেখানে সেই দৃশ্য দেখাচ্ছি। প্রথমেই যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষ পাট পেরে ভাত খাচ্ছেন। এবং এই ছবি 2020 সালের এবং এইটা যেই সময়কার ঘটনা, তখন বাংলায় প্রবল বিজেপি হাওয়া। মতুয়ারা চোখ বন্ধ করে বিশ্বাস করছে বিজেপিকে। তারা মনে মনে ভাবছে এই বিজেপি সরকার আসলে আমাদের নাগরিকত্ব আমরা পাবো। আর সেই বিজেপি তাদের নাগরিকত্বহীনতার মুখে এনে দাঁড় করিয়ে দিল। এবং সেই জায়গা থেকেই এই মতুয়া সমাজ বলছেন জবাব মিলবে।
কড়া জবাব মিলবে এবং জবাব দেওয়া হবে ভোট বাক্সে। প্রমাণ দিচ্ছি, দেখুন আপনারা স্ক্রিনে। নিউ টাউনে মতুয়াগড়ে 14,000 নাম্বার, শাহকে মধ্যাহ্নভোজ খাওয়ানো, নবীন বলছেন প্রতিশোধ ভোটের লাইনে। 2020 সালে অমিত শাহকে বাড়িতে পাত পেরে খাইয়েছিলেন নিউ টাউনের নবীন বিশ্বাস। সেই নবীন বাবুর আক্ষেপ, বিজেপির খপ্পরে মতুয়াদের জীবন এখন বিপর্যস্ত। কমিশনের এসআইআর এর ফাঁদে সুধাংশু সরকার, গণেশ মন্ডল সহ প্রায় 14,000 মতুয়ার নাম বাতিলের খাতায় ধরা হয়েছে। অর্থাৎ যে কথা বললাম, মতুয়াদের প্রায় রীতিমতো ঘাড় ধরে ভোটার তালিকা থেকে তাড়ানোর বন্দোবস্ত করেছে বিজেপির শাখা সংগঠনে পরিণত হওয়া নির্বাচন কমিশন, যা এই মুহূর্তে নির্যাতন কমিশন নামেই পরিচিত। আর এই ঘটনা শুধু নিউ টাউন নয়, এই ঘটনা উত্তর 24 পরগনার সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায়, নদিয়ার একটি বড় সড়ো এলাকার মতুয়াগড় যেটা, সেই এলাকাতেও একই চিত্র ফুটে উঠেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। এমনকি মালদা, মুর্শিদাবাদের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় এক ধারে বাদ দেয়া হয়েছে মুসলমান ভোটারদের। যেন তেন প্রকারেণ বঙ্গ দখলের স্বপ্ন অমিত শাহের, এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে নির্বাচন কমিশন একেবারে উলঙ্গ হয়ে বিজেপির নির্দেশে কাজ করতে শুরু করেছে। কিন্তু বাংলার মানুষজনের চোখ খুলে গেছে, তাই তো তারা বলছে জবাব হবে ভোটের লাইনে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।